বিশ্বকাপের মঞ্চে আরও একবার বুক চিতিয়ে দাঁড়ালেন এক যাযাবর রাখাল বালক। বলছিলাম ইরানের প্রাচীর আলীরেজা বেইরানবান্দের কথা। বেলজিয়ামের বিশ্বসেরা আক্রমণ ভাগকে একাই রুখে দিয়েছেন এই ইরানি বাজ পাখি। 7টি সেভ করে ম্যাচ সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছেন তিনি। কিন্তু এই বেইরানবান্দের পেছনের গল্পটা অজানা অনেকেরই। আজকের মহাতারকা আলীরাজার জীবনের শুরুটা কিন্তু এমন ঝলমলে ছিল না। খোররামবাদের এক কুর্দি যাযাবর মেষপালক পরিবারে জন্ম নেওয়া এই ছেলেটার স্বপ্ন ছিল ফুটবলার হওয়া, কিন্তু পরিবার পাশে ছিল না। তাই তেহরানের ট্রেনে চেপে বসেন এক কাপড়ে। পকেটে টাকা নেই, থাকার জায়গা নেই। ক্লাবের গেটের সামনেই কেটেছে কত রাত। পেট চালাতে করেছেন গাড়ির গ্যারেজে কাজ, লম্বা হাত দিয়ে ধুয়েছেন বড় বড় সাইজের এসইউভি গাড়ি। কখনো দর্জির কারখানায়, কখনো পিৎজার দোকানে, আবার কখনো তেহরানের রাস্তায় ঝাড়ুদার হিসেবেও কাজ করেছেন এই লড়াকু ফুটবলার। অবশেষে 2011 সালে নাফট তেহরানের হাত ধরে পেশাদার ফুটবলে পা রাখেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 2016 সালে যোগ দেন ইরানের জায়ান্ট ক্লাব পার্সেপোলিসে। এরপর 2017 সাল থেকে টানা 718 মিনিট গোল না খেয়ে থাকার রেকর্ড গড়েছিলেন তিনি। জিতেছেন টানা 3টি গোল্ডেন গ্লাভস। এরপর ইউরোপের ক্লাব রয়্যাল অ্যান্টওয়ার্প এবং বোস্তাভিয়েতেও খেলেছেন তিনি। বর্তমানে খেলছেন ট্র্যাক্টর এসসির হয়ে। গত মৌসুমেই 29 ম্যাচে 16টি ক্লিনশিট রেখেছেন তিনি। 2015 সালে জাতীয় দলের অভিষেকের পর আলীরাজা বেইরানবান ইরানের 1 নম্বর গোলরক্ষক। 2018 এবং 2022 বিশ্বকাপের পর 2026 বিশ্বকাপেও তিনি ইরানের শেষ ভরসা। এই গোলরক্ষকের নামে 2টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও রয়েছে। 2016 সালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে অবিশ্বাস্য 61 মিটারের লম্বা থ্রো এবং 2019 সালে ঘরোয়া লিগে 78 মিটারের বেশি ড্রপ কিকের জন্য গিনেস বুকে নাম লেখান তিনি। বেলজিয়ামের বিপক্ষে এই ড্র ইরানকে নকআউট পর্বের রেসে টিকিয়ে রাখলো। আগামী 26 জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে তারা। আলীরাজা বেইরানবান্দের বিশ্বস্ত গ্লাসে ভর করে ইরান কি পারবে শেষ 32-এর টিকিট নিশ্চিত করতে? রাফিদ বিন ইসলাম, সময়ের আলো।